এমনি যে আগের মতো এক সমীকরণ কি এটা তো দেওয়া আছে সমীকরণ এক, এই যে আর আর এস এস টি টি, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল এস স্মল এস ক্যাপিটাল টি স্মল টি, এত সাথে তুলনা করে পাই, তাহলে স্মল আর এর সাথে কত আছে না তো, এই যে ক্যাপিটাল আর, এই যে আর আর স্মল আর সহ ক্যাপিটাল আর না, এনে স্মল আর সহ এইটা ওই ক্যাপিটাল আর সমান এত, স্মল এস এর সহ এত, এনে স্মল এস এর সহ এত, ওই ক্যাপিটাল এর সমান এত, ক্যাপিটাল টি হবে এই যে টি এর সহ নাকি। আর বাকিটুকু হলো এফ অফ এক্স। এখন এই যে আমি এই মান সবসময় বসাইতে হবে কোথায়, আর ল্যামডা স্কোয়ার এস ল্যামডা প্লাস টি যা বসাইতে হবে, তার এই মান বসাই দিচ্ছি, এস এর মান বসাইছি, আর বাকি সব তো ঠিক আছে। এখন এই যে গুণঠন করে মিডল টার্ম করতে হবে, মানে একটা ল্যামডা মান বের করতে হবে, কিন্তু ল্যামডা স্কোয়ার আছে দুইটা মান বের করবে কি ল্যামডা, দেখ এটা আমরা প্রথমে গুণঠন করে উঠে কাটাকাটি যা যায় কইরার পরে বাকি যে আছে এইটুকু আমরা উৎপাদকের রিপ্লেসমেন্ট করবো, এই যে করছি এখানটা এক্স ল্যামডা কমন নিচ্ছি, তাই এটা ওয়াই কমন, আমি তো মাইনাস ওয়ান কমন নিচ্ছি, তো এই যে এটা এটা সেভ হয়েছে, এটা কমন নিচ্ছি, মোট মাটাই পাইলাম, তো এখানটা ল্যামডা মান পাইলাম হলো ওয়াই বাই এক্স একটা, আর এখানটা পাইলাম ল্যামডা মান ওয়ান বাই ওয়াই এক্স। তো এই ল্যামডা মান দুটো একটা একটা, একটা মান তো ল্যামডা ওয়ান আর একটা হচ্ছে ল্যামডা টু, পরে এই দুই সমীকরণে মান বসাইতে হবে, ডিওয়াই বাই ডিএক্স প্লাস ল্যামডা ওয়ান ডিওয়াই এক্স, এই একটা করে বাদ করে নেবা, সেটা ভালো। দুটো একসাথে করতে গেলে আমার সময় ঝামেলা হয়, আমার সময় জায়গায় কমে করছি সেজন্য একটা একটা করে এটাই বুঝাই, তাহলে ডিএক্স বাই ডিওয়াই ল্যামডা ওয়ান থেকে ল্যামডা ওয়ানের মান কত, ল্যামডা ওয়ানের মান করছি ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই এক্স জিরো, প্রথমটাই বুঝাই, তাহলে আমি করছি কি এটা এক্স ডিএক্স দিয়ে গুণ করছি, এক্স ডিএক্স দিয়ে গুণ করতে দেখিয়ে দেবে, স্যার এদিকে সমান দিয়ে শূন্য দেওয়া উচিত স্যার। এটা হঠাৎ একটা খাতা দাও দেখে দিই, এটা একটু বলছো ল্যামডা ওয়ান, ল্যামডা ওয়ানের মান বসাই দিয়ে এটুকু আছে না, জি স্যার। এটা কত হয় ডিওয়াই বাই ডিএক্স না, এটা তুমি ডাইন পাশে নিয়ে যাবো, কত হবে ডাইন পাশে নেবে মাইনাস ওয়াই বাই এক্স, তাহলে বোঝানোর সুবিধা, এখানে ডিএক্স এর সাথে এক্স যুক্ত পর ডিওয়াই সাথে হবে, এদের ডিওয়াই এর সাথে ওয়াই যুক্ত পর, তাহলে ডিওয়াই এই ওয়াই নিচে নিয়ে আসে মাইনাস এক্স এন, মানে ওয়াই জায়গায় ডিএক্স, মানে এইটা আমরা এই জায়গায় বুঝতে না বুঝলি এটা বুঝতো, ওয়াই ওয়াই এন সেই জায়গায় ডিএক্স জায়গায় ডিএক্স ওয়াই জায়গায় অসুবিধা নেই বিনিময়, এখন ইন্টিগ্রেশন করলে কি হয়, লন ডিওয়াই বাই লন লন y ইকুয়াল টু লন মাইনাস লন এক্স লন x প্লাস লন লন অন ইকুয়াল, আরেকটা আছে তো এই জন্য, মানে লন ওয়াই প্লাস লন এক্স লন তার মানে এক্স ওয়াই ইকুয়াল টু সি ওয়ান, তাই তো ওই যে এক্স ইকুয়াল টু সি ওয়ান, বুঝছো, আর এই যে আছে আর একটা, এইটাও ঠিক ওই আগের মতো ওই পাশে নিয়ে দিই, ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে ডিএক্স এর সাথে যুক্ত করতে এটা ওই পাশে নিয়ে দিই, তার মানে ডিওয়াই সমান সমান হলো মাইনাস ডিএক্স বাই তাই আমি ইন্টিগ্রেট করে দিতে ওয়াই y ইকুয়াল টু মাইনাস লন x লন এক্স স্যার প্লাস লন c2 লন সি2 নিয়ে পাই নেই লন সি2, তার মানে কি লন সি2 মাইনাস লন এক্স, তার মানে কি হয় লন সি2 বাই হ্যাঁ, লন উঠাই দিতে কি হবে ইটু দি পাওয়ার ওয়াই হয়ে যাবে, ইটু দি পাওয়ার ওয়াই সমান সমান সি2 বাই এক্স, বা আর গুণ করবি এক্স ইটু দি পাওয়ার ওয়াই সমান সমান সি2, জি স্যার ওই যাই যায় তাই হচ্ছে এক্স ইটু দি পাওয়ার ওয়াই সি2, কি কথা বুঝছো, তাহলে আমি যে সি ওয়ান এর বাম পাশে আছে এইটা আর সি2 এর বাম পাশে আছে এইটা, একটা ধরতে হবে ইউ, একটা ধরতে হবে ভি, আর তুমি যেটা তুমি সেটা ইউ এর ভি ধরতে পারবে, এটা ভি ধরতে পারবে, তাতে কোনো অসুবিধা নাই যেটা ধরে একই কেস, তাহলে ক্যানোনিক্যাল আকারে নেওয়ার জন্য ক্যানোনিক্যাল আকারে পরিণত করার জন্য ধরি ইউ সমান এক্স ওয়াই, v সমান x e to the power y সি ওয়ান এর বাম পাশে যেটা এটা ধরতে হবে, এটা হবে বুঝেছে, এর একটা জিনিস আগে দেখছিলাম, তাই তো এরকম যদি ধরি তো জেড এর মধ্যে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই আবার ইউ ভির মধ্যে আছে, তাহলে জেড সমান সমান জেড ইউ ইউ এর ফাংশন, এখন আমরা দেখছি পি সমান, তো পি কত ডেল জেড বাই ডেল এক্স, ডেল জেড বাই ডেল এক্স, তার মানে কি ডেল বাই ডেল এক্স অফ জেড, তো জেড মানে জেড ইউ ভি না, এই যে
জেড সমান জেড ইউভি, তো এই জেড এর জায়গায় বসালাম জেড ইউভি, আর এইটা হলো ডিফারেন্সিয়েট করব। এক্স এর সাপেক্ষে যদি জেড ইউভি রে করি, তাই এস জেড কার ইউ হয় না, জেড এর করব এর সাপেক্ষে ইউ রে করবো এক্স হ্যাঁ, জেড এর করব del z by del u হ্যাঁ, জেড এর করব এর সাপেক্ষে ইউ রে করব এক্স এর সাপেক্ষে, আবার জেড এর করব যে ভি এর সাপেক্ষে, নাকি জেড এর করব ভি এর সাপেক্ষে ভি রে করব এক্স এর সাপেক্ষে। আর লাগবে না, এটা বুঝানো দেবে, তাই যে করছি, বুঝতে গেল? ও আচ্ছা, তার টাকা বাকি বাকি দিয়েছি কি, জেড এর ইউ এর ভি ধরছে না, এই জায়গায় মান বাইর করে নিতে হবে। তারপর এইটা আমি কালকে করতে ঝামেলা হয়েছিল বিকালে না, কালকে আমি বাইর করেছিলাম, তোমার বার করে খাতায় দিয়েছিলাম খাতায় করে দিছি। কিন্তু কি আমি শীটে এটা- নাই তো শীট দেখে উঠাছিলাম ইউ সমান এক্স ওয়াই আছে না, ভি সমান হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স, হ্যাঁ, তাহলে আমি এখানে সব মান del পাই, u by del ডেল x। ইউ বাই ডেল এক্স, এক্স এর সাপেক্ষে এক্স এর কিন্তু ওয়ান ওয়ান ইন্টু One, ওয়াই মানে one। ওয়াই, ডেল ইউ বাই ডেল ওয়াই, ওয়াই সাপেক্ষে এক্স X। ইন্টু ওয়ান মানে এক্স, নাকি? আর ডেল ভি বাই ডেল এক্স, এক্স এর কিন্তু ওয়ান না, ওয়ান ইন্টু টু দি পাওয়ার ওয়াই আর ডেল ভি বাই ডেল ওয়াই, ওয়াই সাপেক্ষে এক্স ই টু দি পাওয়ার ইকুয়াল টু ই টু দি পাওয়ার তাই। এক্স, তাই। Yes, sir. আচ্ছা, এখন তুমি এই যে জায়গা এটা একটু বুঝছিলে, Yes, sir. এখন ডেল ইউ বাই ডেল এক্স মান কত, ডেল ইউ বাই ডেল এক্স ওয়াই, মান বসে তো যদি মান বসাইতে পারি, আর ডেল ভি বাই ডেল এক্স এর মান কত আছে, ডেল ভি বাই ডেল এক্স এর মান ই টু দি পাওয়ার এবার ই টু দি পাওয়ার কি খাইতে বসো না হবে না। এইবার আসি কিউ, কিউ মানে কত, ডেল জেড বাই ডেল, তার মানে জেড তো ইউ ভি ফাংশন, তার মানে জেড রে করবে ইউ এর সাপেক্ষে ইউ রে ওয়াই সাপেক্ষে, আবার জেড এর ভি এর সাপেক্ষে ভি রে ওয়াই সাপেক্ষে, নাকি? এই ইউ ভি ফাংশন, এই যে নাকি? এখন আবার মান বসাও, ডেল ইউ বাই ডেল ওয়াই মান কত, ডেল ইউ বাই মান এক্স বসাইছি, আর ডেল বাই ডেল ওয়াই মান হলো এক্স ই টু দি পাওয়ার, এই যে বসাইছি এক্স ই টু দি পাওয়ার, বুঝছো না বুঝো নাই? বুঝতেছি। এইবারে তো আগের মান কত, ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার, তার মানে এটা এরকম লাগবে। আগে আমরা ডিটেলস দিয়ে দেখছি, যে এরকম থেকে এরকম থেকে। আমি একটু সংকেত করছি। এখন ডেল বাই ডেল এক্স থাকলে ডেল জেড বাই ডেল এক্স এর মান কত হয়েছে, ডেল জেড বাই ডেল এক্স এর মান হবে এইটুক পাইছো না, এই যে এইটুক, এইটুক বসে এরপর তো বসাইলে তুমি এটা করবে কি, প্রথমে দেখবা এটা একটা লাইন করবা, ডেল ডেল এক্স অফ প্রথমটা, দেখবে ডেল ডেল এক্স অফ প্রথম, বুঝলে? আরেকটা করবা ডেল ডেল এক্স অফ দ্বিতীয়টা দ্বিতীয়টা, মানে কি ডেল ডেল এক্স রে আলাদা আলাদা দিয়ে দিয়েছেন ব্র্যাকেটের? হ্যাঁ ডেল ডেল এক্স প্রথম, ডেল ডেল এক্স দ্বিতীয়, এরপর ইউপি ফর্মুলা মানে ইউভি এই জায়গা লাগে না, লাগে না কিন্তু এক্স এর সাথে এক্স এর এক্স এর সাথে সাথে ওয়াই ধরবো, হ্যাঁ এই ওয়াইটারে বাইরে নিয়ে আসতে হবে, del x z by del u একবার পরে এই দুটো টাইমে ও u আর x হবে না তাই? এইটা হবে না ইউভি মেথড, মানে এটা হতে এটাও হবে না, স্যার। এটা আজকে ভাইতে হবে, এটা হবে না। del x ডেল ডেল এক্স, একটা ভিডিও দেখুন এটা একটু সহজ। আচ্ছা, এখন এই শোনো, এখন এই জেড মানে কি, জেড এর মধ্যে ইউভি আছে, ইউপি আছে তাহলে এই পুরো রেকর্ড করতে হবে ইউ এর সাথে ইউ রেকর্ড এক্সপ্রেশন, মানে এখন কেসটা হবে কি ওয়াই তো আছে, আর এই রেকর্ড করবে ইউ এর সাথে, মানে ডেল ডেল ইউ অফ জেড ডেল জেড বাই ডেল del u ইউ রেকর্ড del u by del ইউ x রেকর্ড এই যে এক্সপ্রেশন, আবার জেড তো ভি ফাংশন আছে, ডেল ডেল ভি অফ, del z by del u আর ভাগ্য দিয়ে নামে আগে কি ইউ ভি মেথড খাচ্ছে, এটা ব্যাপার লাগতেছে তার তারপরে ডেল জেড বাই ডেল ইউ ভি রেকশন কি করলাম, আর ভি রে করলাম এই এক্সপ্রেশন, এই এইটুকান হয়ে গেল তাই, আবার ঠিক এইটুকু আবার তাই এতটুকু দেখাই দিব, বুঝবো এটা ওয়াই ইন্টু দেখাই যে তাই হয়েছে কিনা এইটুকু হয়েছে, আর ইটু দিবার ওয়াই দিলে একই নিয়ম, এটা করবো প্রথমে ইউ এর সাপেক্ষে ইউ রে করতে এক্সপ্রেশন, আবার এটা করবো যে ভি এর সাপেক্ষে আর ওইটা ভি রে v রে করতে পাওয়া x expression। এর সাপেক্ষে কি কাহিনী বুঝছো? যদি বুঝে না তাহলে না বুঝা ওয়াই তো আছে, আর এই দুটো গুণ করলে কি হবে, ডেল স্কোয়ার জেড বাই ডেল ইউ ডেল ইউ স্কোয়ার হবে, আর ডেল ইউ বাই ডেল এক্স এর মান হলো আবার ডেল ইউ বাই ডেল এক্স এর মান ওয়াই, এটা বসাই দিতে হবে, বুঝছো? এই যে মান বসাই দিতে হবে, আবার এখানে গুণ করলে ডেল স্কোয়ার জেড বাই ডেল ইউ ডেল ভি, তাই হবে না? এই দুটো গুণ করলে কি হবে?
না এটা আমি পরে ভেবে দিচ্ছি এটার মধ্যে এই যে আর ডেল জি বাই ডেল এক্স এর মান আছে এই যে ওয়াই এই যে বসাই দিচ্ছি ও এটু দি বার হয়ে গেছি ডেল জি বাই ডেল এক্স ডেল বাই ডেল এটু দি বার হয়ে গেছে এটু দি বার হয়ে গেছে বুঝছো এটা এগুলো একটু কেন সেইটা এটু দি বার হয় এটু দি বার হয় আবার এই যে এটা গুণ করে যায় মান বসাই দেওয়া দিচ্ছি হয়েছে। আর এই যে এটার মান ওয়াই বসাই এটা গুণ করে বসাই এটা আর এটা মান বসাই দিচ্ছি বুঝছো এখন এখন এই আবার গুণ টুন করে উঠাবা সব তো প্লাস এটা গুণ করবা এটা হবে না, সব গুণ টুন করলে দুইটা সেম হয়ে যাবে এইটা সেম হবে 2y ইন্টু এটা ডাবল হয়ে যাবে না এই প্রথমটা একটা সেকেন্ডটা এইটা সেম হবে দিয়ে সেম হবে কি? এইটা হবে না এত ইন্টু ওয়াই ইটু দি পাওয়ার হয় এই দেখাও এত ইন্টু ওয়াই ইটু দি পাওয়ার হয় এক এই দুইটা হয়ে যাবে না এই 2y ইটু দি পাওয়ার হয় এক এগুলো আর মান এবার এসে নয় অঙ্ক দেবো এই এস মানে আবার ডেল স্কোয়ার বাই ডেল এক্স ডেল হয় না এটা আলাদা করে নিচ্ছি দেখার পরে ডেল বাই ডেল এক্স ঠিক আছে ডেল দেবে ডেল ওয়াই মান আলাদা মান আছে এই যে এইবার বাকি হবে ডেল দেবে ডেল ওয়াই মান হলে বাকি এইটু এই দ্বিতীয়টা এই দ্বিতীয়টুকু আবার দিলাম এই জায়গায় বসে গেছে কি কথা বলছে বসার পর এখন দেখো এখন তুমি কেউ আগের মতো ডেল ডেল এক্স প্রথম নেবে একসাথে জি স্যার তো ডেল ডেল এক্স প্রথম নেবা মানে এই লাইনটা করবো এর মধ্যে সংক্ষেপ করছে তো তোমরা এরকম করে নেবা এই ডেল ডেল এক্স অফ প্রথমটা স্যার এই জায়গায় আপনি এই কথাটা এরকম প্রথমটা দ্বিতীয়টা কনকান হয়েছে এই ব্র্যাকেটের বাইরে যেটা গুণ আকারে আছে না তারপরে গুণ ব্র্যাকেট এটা গেলে দুইটা আলাদা আলাদা সবার সাথে চলে যাবে এরকম একটা স্বাভাবিক নিয়মই না ওটা আর সেটাই তো এই প্রথমে এটা আছে দ্বিতীয়টা হ্যাঁ। এই ডেল ডেল এক্স প্রথমটা নেবা ডেল ডেল এক্স দ্বিতীয়টা নেবে সেটা ইউভি আর এত বড় কিছু দিকে এরকম ভাবে ভাবি আর কি আপনার ওই কথা না আরে ডিডি এক্স আর ইউভি তো আসলে এই ইন্টারনেট এই না কিন্তু এখানে ইউভি বলে অঙ্কের এই জন্য সূত্রটা ডাইরেক্ট করতে পারছি ঠিক আছে এটা সূত্র কি ডিইউ বাই ডিএক্স আর ডিভি বাই ডিএক্স না এটা এটা সূত্র এটা না স্যার সেটা আমি ইউ যদি কই এখানে তো নিচে ইউ আছে তো এই পুরোটা দুই কো আছে এই জন্য আমি বলছি প্রথম ক্লাস দ্বিতীয় আছে মনে করি ডিডিএক্স বলতে দুইটা কারণ তো ডিডিএক্স এর সাথে প্রথমটা নিলাম আবার ডেল ডেল এক্স এর সাথে এই দ্বিতীয়টা নিলাম এবার দ্বিতীয়টা নিলে এই জায়গাতে এক্স এর সময় করবে ই টু দি বাই ওয়াই ধ্রুবক না জি স্যার এই কথা তার মানে আমার থাকতে চাইলে ডেল ডেল এক্স আছে এটা ঠিক নাই পরে শুধু আর এই জায়গায় এটা তো ধ্রুবক তাহলে এটা বাইরে নিয়ে এসে কিছু না ডেল এল এক্স ডেল ডেল এক্স অফ এক্স ডেল 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 বাই ডেল এই মেথডে আমি তো যে আমি কিন্তু ইউভি মেথডে কি কথা হচ্ছে আমি ইউ ডিডি এক্স অফ ভি আর ভি ডিডি এক্স অফ ভি এই ধর আমি তাই করি এটা এক্স ঠিক রাখছি ডিডি এক্স অফ দ্বিতীয়টা আবার দ্বিতীয়টা ঠিক রাখছি ডিডি এক্স অফ এক্স রেফার দিয়ে যাওয়া কি কারণে প্রশ্ন বুঝলাম গেল আর এই টু দি পাওয়ার আছে আবার এক্স ঠিক রাখছি ডিডি এক্স অফ এই দ্বিতীয়টা আবার এই দ্বিতীয়টা ঠিক রাখছি এই এক্স কে কিন্তু হবে বুঝতে পারবে এবার খেতে লাগবে না আচ্ছা এখন আবার এইটা তো সেটার মধ্যে ইউভি আছে এটা দেখতে সাপেক্ষে করা যাবে না তার মানে এক্স ইন্টু আবার এটা দেখবে ইউ এর সাপেক্ষে ইউ দেখবে এক্স এর সাপেক্ষে এটা দেখবে ভি এর সাপেক্ষে ভি এক্স এর সাপেক্ষে বুঝলি আছে আর এইটা যা আছে আছে এটাও যা আছে আছে এই জায়গা আবার তাই জেড আসলে হ্যাঁ এই জায়গা আবার তাই দেওয়া হয় এই এইটা দেখবে ইউ এর সাপেক্ষে ইউ এক্স এর সাপেক্ষে ভি এর সাপেক্ষে ভি আর এই শেষেরটা হলো ওটাও তো স্যার ওই না এই- জেড এর সাপেক্ষে না ইউআই তে গুণ করেছি ইউআই ইন্টু প্রথমটা তো আর ইউআই ইন্টু এই দ্বিতীয়টা বুঝছো না এই আচ্ছা এখন এক্স তো আসে এখন আবার এটা গুণ করছি এটার মান বসাইছি এটা গুণ করছি এটা মান বসাইছি এটা যা আছে আছে এটা যা আছে আছে এটা গুণ করছি এটার মান এটা গুণ করছি এটার মান ওয়াই এটা গুণ করছি ডেলিভারি দেখছি মান লিখতে পারবে বসাইছি এটা যা আছে তাই এখন এই এক্স দা পুরোটারে গুণ করছি এক্স দা তিনটারে এই দুটারে গুণ করছি ও এখানে একটা লাইন শর্ট আছে এক্স দা গুণ করবা এক্স এক্স দিয়ে পুরোটারে গুণ করবা তারপরে কমন নেবা গুণ করে একবারে কম তুমি গুণ আগে করবা করার পরে প্রথমটা প্রথমে থাকবে এই ধর ডেল স্কোয়ার জেড বাই ডেল ইউ ডেল বেরিয়ে আছে ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল বেরিয়ে আছে দুই জায়গা আছে হ্যাঁ স্যার
তো এই দুই জায়গাতে এই জায়গা থাকবে হলো এক্স আর আর ই টু দি পাওয়ার ওয়াই, এই যে এক্স ই টু দি পাওয়ার, আর এই জায়গা হবে না এটার সাথে গুণ আছে এক্স ই টু দি পাওয়ার ওয়াই এক্স না এক্স টু দি ওয়াই আছে এক্স ওয়াই টু দি ওয়াই পাওয়ার, আর ওই এক্স ই টু দি পাওয়ার ওয়াই। তাই না এক্স ওয়াই টু দি পাওয়ার, বুঝছিস? এই হলো কাহিনীটা, বুঝতে পারছিস? যাক এটা 10 করে গুণ করে দিলে সেম আসলে এটা কমন দেবে এক করে ওই জায়গায় এক লাইন বেশি করবো করবো করবে এক লাইন বেশি কয়েক না। মোটামুটি আসে। এবার টি মানে কত? টি মানে ডেল স্কয়ার বাই ডেল ওয়াই স্কয়ার, সেরকম লাগবে আগে যেমন ডেল ওয়াই জেড এর মান বসাই। আগে অঙ্কগুলো তো আমরা এরকম দেখছি আগে, বুঝছেন? এই যে ডেল স্কয়ার বাই ডেল এক্স স্কয়ার এরকম লাগবে পরে লেনদেন, আগে এটা লাগবা এই যে টি ডেল স্কয়ার ডেল ওয়াই স্কয়ার, তারপরে এটা লাগবে, আর ওখানে আমি ডাইরেক্ট এটা লিখছি, তাই তো? কালো নু আচ্ছা কালো মানে কাসর। কথা বুঝছো? এই তৈরি আমি মনে করি এই যে প্রথমে লাগবে তারপরে এটা তৈরি লাগবে, এখন আবার এই যে ডেল জেড বাই ডেল ওয়াই মান হলে এই যে এইটুকু, এই ডেল জেড বাই ডেল ওয়াই মান আবার এই যে এইটুকু আবার এই যে বসাবো, অঙ্ক বলানি কিন্তু কাটা কাটা যাই তবে মান বের করে দেবেন, পরে চলে আসেন একবার মান বসাবেন। তাহলে এই মান বসাই যে লাগের মতো করে এই পর্যন্ত পাই না। এবার পি কিউ আর এস টি এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাই পাই এক নম্বর কি আছে? এটা প্রথমে আছে এই যে আর এক্স স্কোয়ার মাই ওয়াই মাইনাস ওয়ান ইন্টু আর, তাহলে আগে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস ওয়ান বসাই, এই যে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস ওয়ান বসাই, তারপর আছে আর, আর এর মান কত? আর এর মান হলো এই যে এই যে এইটুকু, আর এর মান এইটুকু, এই যে 1 2 3, এই যে আর এর মান বসাই দিছে এই যে 1 2 3 হয়েছে। আচ্ছা তারপরে আছে কত? এক নম্বরে আছে সমীকরণের তে সমীকরণ কত আছে? X মাইনাস এক্স ইন্টু ওয়াই স্কয়ার মাইনাস ওয়ান, আগে এটা বসা তারপরে মাইনাস এক্স ইন্টু ওয়াই স্কয়ার মাইনাস ওয়ান হয়েছে। হ্যাঁ, তারপরে তার সাথে কি আছে? এস তার সাথে এস, তাহলে এস এর মান বসাও, এস এর মান আছে কোনটা? এন তাই পর্যন্ত, তাহলে যে 1 2 এই যদি ব্র্যাকেট সহ দাও 1 2 3 4 5, তাহলে এই যে 1 2 3 4 এই যে 5 হয়েছে, বুঝলে দিলাম না? তুমি যাবে সমীকরণের আবার y ইনটু y মাইনাস 1 এবার আবার সমীকরণে কি আছে? এটা প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, আগে লিখলাম ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, এই যে ওয়াই প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, তার সাথে কি আছে? তার সাথে আছে স্মল টি, তো টির মান কত হয়েছে এন এই পর্যন্ত, মানে কয়টা পদ? 1 2 3 4, দেখো ঠিক আছে 1 2 3 4, তাহলে ঠিক আছে। x তারপরে কি আছে? এক্স ওয়াই ইন্টু পি, আগে এক্স ওয়াই বসাই, প্লাস এক্স ওয়াই ইন্টু পি, আগে প্লাস এক্স ওয়াই বসাই, আগে যে এটা বসাইলাম মান এই যে বসাইছি, হ্যাঁ এই যে প্লাস এক্স ওয়াই ইন্টু পি, পির মান কত হবে? এই যে পির মান তো এটি 1 2, মাইনাস 1 2, তারপর আছে কত? মাইনাস কিউ, যদি মাইনাস দিলাম কির মান কত? কির মান তো এই দুইটা, একটা দুইটা, এই কির মানে যে মাইনাস দুইটা, এই যে একটা দুইটা, কি কাহিনী বুঝছো না বুঝো নাই? এখন এরপরে কাজ হলো এখানে লাইনটা শর্ট করে তোমার কাজ হবে এই দুইটা তিনটা গুণ করবে, এইটু কিন্তু প্রথম, এইটু কিন্তু দ্বিতীয়, এইটু কিন্তু তৃতীয়, আবার এইটু কিন্তু প্রথম, এইটু কিন্তু দ্বিতীয়, এইটু কিন্তু তৃতীয়, এইটু কিন্তু চতুর্থ, এইটু কিন্তু প্রথম, এইটু কিন্তু দ্বিতীয়, এইটু কিন্তু তৃতীয়, এইটু কিন্তু চতুর্থ, এইভাবে আবার এইটা কিন্তু প্রথম দ্বিতীয়, এইভাবে করো। করার পরে সেখান থেকে এবার কমন নেবে ডেল স্কয়ার জেড বাই ডেল স্কয়ার কমন নেবে, কমন নিলে যেটা এই যে কমন নিলে এই যে এই জিনিসগুলো থাকবে, এখান থেকে আমি বুঝাই দিতে পারবো। এই যে এখান থেকে এটা কমন নিতে এখানে থাকবে না কোথাও, এখান থেকে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার, সেটা ওয়াই স্কোয়ার গুণ করবো, মানে মেলা বড় হবে, প্রধান বুঝাই পারবে না, আসলে গুণ করতে হবে। এটা গুণ করতে হবে, এখানে এত সংক্ষেপ করা যাবে না। এটা বসছো নাকি করে দেখা যাবে? করে দেখাবো, না গুণ করে এটা কমন, আচ্ছা কমন নেবে এটা, তারপর কমন নেবে এটা, আর তারপর কমন নেবে এটা, আর বাকি আর ডেলিভারি হচ্ছে ডেলিভারি, এই 5 ধরনের টার্ম। মানে একটা ডেল স্কয়ার দেবে ডেল স্কয়ার, আর একটা ডেল স্কয়ার দেবে ডেল ডেল, আর একটা ডেল স্কয়ার দেবে ডেল স্কয়ার, এ কমন নিতে, আর একটা ডেল দেবে ডেল, আর একটা দেবে ডেল দেবে ডেল, 5 ধরনের। ওইগুলোর কমন দিলে আছে, না কমন তো এর ভিতরে কমন দিলে ভাগ্য ভালো, মনে হয় কাটাকাটি হয়ে গেছে, এই যে এটা কাটলো, এটা কাটলো, বুঝছো? স্কয়ার স্কয়ার আর এই দুটা কাটলো, তারপরে এই দুটা কাটলো, শেষে এইটা কাটলো, আর এইটা সবই কাটলো স্যার। কাটলো, মানে ভাগ্য ভালো, এরকম ভাগ্য ভালো হয় না অনেক সময়। এটাই আসবে। কালকে এই যে মনে হয় যে পরের অংশ করতে দল হয়ে গেছে। হ্যাঁ, এরপরে দ্বিতীয় অংশে
দ্বিতীয় অংশ কিছু দেয় এটা কাটা যায় হ্যাঁ ও এটাও কাটা যায় এটাও তো দিল বেশ কিছু কাটা যায় দেখো এক্স কাটা প্লাস এক্স কাটা দিছি এন কাটা যায় মানে মোটামুটি সবই দিয়ে গেছে একটা টার্ম বাদে কপাল ভালো কেটে গেছে সব কেটে গেলে আমার থাকলো কত এইটুক হুম জি স্যার তাহলে এইটুকের মধ্যে আবার একটু দিবা হয়তো এইটুক সামনে নিয়ে গেছে আর এইটুকু পাশ সমান দিবে এখন এইটুক দিয়ে যদি ভাগ করি এইটুক দিয়ে ভাগ করলে এটা সমান দিবে হবে ইহাই হলো নির্ণয় ক্যানোনিক্যাল আকার আকার সমাধান করতে সমাধান এটা শুনে আছে অসুবিধা নেই যেহেতু ছোট হয়ে গেছে তো কালকে দুদিন মেলা বলা হয়েছিল সমাধান আবার সেই লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বড় ঝামেলা আছে আজকে সে ঝামেলাটা নাই তাহলে আজকে সোজা একবার এটা এরকম দেখা যাবে ইউ একবার ইউএস সাপেক্ষে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেট করবে ইউএস সাপেক্ষে ডেল বাই ডেল বাদ থাকবে থাকবে শুধু এইটু আর ডান পাশে ইউএস সাপেক্ষে ফাংশন অফ ভি ফাংশন অফ ভি এবার এটা আবার ভিএস সাপেক্ষে হবে ভিএস সাপেক্ষে বাম পাশে ডেল বাই ডেল বাদ তো নিচে থাকবে আর ডান পাশে ভিএস সাপেক্ষে যদি ভি কিউব হয় তাহলে ভি ফোর বাই ফোর হবে না কত জানা না কিন্তু এটা ইন্টিগ্রেট করলে যাবে এলে দিচ্ছে ইন্টিগ্রেশন ফাইভ ইন্টিগ্রেট এটার মান ধরে নিচ্ছে ফাইভ ওয়ান এটা ইন্টিগ্রেশন করলে ধরছি ফাইভ ওয়ান কি আর একটা ভিএস সাপেক্ষে একটা ফাংশন অফ ভি হবে সেটা ধরছি ফাইভ থ্রি অথবা এফ ইউ লিখতে পারো এটা কারণ দিয়ে দিছে এটা ভিএস সাপেক্ষে ইন্টিগ্রেট করলে এটা কি হবে ইন্টিগ্রেশন ফাইভ ভি ডি ভি হবে না এটা হবে না ফাইভ ভি ডি ভি হবে না এটা হবে না জি স্যার এইটুকুর মান আমি তো এইটুকু করলে এটা এর মান দেওয়া থাকতো তো ইউটিউব তো একটা পথ পাবো না সেটাই তো ফাইভ হবে বুঝতে পেরেছি বিষয় কালকে কইতে দেখাইলাম না যেটা মান ধরে তাহলে সমাধান হয়ে গেছে এনে ভির মান কত ছিল ওই প্রথমে ভি কত ইউ কত মান বসে এটা শোনা হয়েছে ইন্টিগ্রেশনের ঝামেলা